হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুর ভরা ভাজাপুলি পিঠা। আমরা মোটামুটি সবাই এই ভাজাপুলি পিঠাটা খেতে অনেক পছন্দ করি, কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে জানি না। আর যারা নারকেলের ভাজাপুলি পিঠা পারফেক্টভাবে তৈরি করতে জানেন না, আজকের রেসিপি তাদের জন্য। কিভাবে খুব সহজে এই মুচমুচে ভাজাপুলি পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ভাজা পুলি পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি। খুব ভালোভাবে ময়দার সাথে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন, কিছুটা ময়দা নিয়ে মুঠো করলেই দলা পেকে যাচ্ছে, আবার সামনে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান করা হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে মসৃণ ডো তৈরি করে নেব। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে করে ডো অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এই ডোটা আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে কিছুটা টাইট করে তৈরি করতে হবে। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এখন ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটে নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে 3টি নারকেল নিয়েছি, নারকেলগুলো খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আর রান্নার জন্য চুলায় চলে আসলাম, চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে কোরানো নারকেলগুলো দিয়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু 3টি নারকেল দিয়েছি, তার সাথে আমি 1.5 কাপ চিনি অ্যাড করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ পানি। 2টি তেজপাতা ফ্লেভারের জন্য ছিঁড়ে 4 টুকরো করে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নারকেলের পুরটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে যে ফ্লেভারের জন্য তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। দেখুন, অফ ক্যামেরায় তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এ পর্যায়ে পুরটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এইদিকে যে ডোটা আমি আগে থেকে রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি চপিং বোর্ডের উপর তুলে নেব। সমান 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। ডোয়ের 2টি ভাগ তুলে নিয়ে একটি ভাগ দিয়ে রুটি বেলে নেব। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দেব রুটি বেলে নেওয়ার জন্য। এই রুটি খুব বেশি মোটা করা যাবে না। আমরা সাধারণত যেরকম রুটি খাই, এই রুটিটা ঠিক সেরকম পুরুত্ব রেখেই বেলে নিতে হবে। দেখুন, রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের দেখে দিচ্ছি রুটির পুরুত্ব কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছেন। রুটি কেটে নেওয়ার জন্য এখানে একটি বয়ামের মুখা নিয়েছি। মুখার সাহায্যে রুটি আমি কেটে নেব। এভাবে করে যদি রুটি কেটে নিই তাহলে সবগুলো পিঠা একই সাইজের হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, এক এক করে সম্পূর্ণ রুটি কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গেলে এখন যে এক্সট্রা অংশটা আছে সেটা তুলে নেব। এখন এখান থেকে কেটে নেওয়া 1 পিস রুটি নেব। দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের পুর। এখন 2 সাইড থেকে মুখ বন্ধ করে নেব। আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। খুব ভালোভাবে মুখ বন্ধ করে নিতে হবে, যাতে করে তেলে ছাড়ার পর আর মুখটা খুলে না যায়। এভাবে করে বন্ধ করে নিলে তখন আর তেলে খুলে যাবে না। দেখুন, সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি। একটি পিঠা তৈরি হয়ে গেল। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে আবারও 2 সাইড থেকে মুখটি বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে মুখ বন্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে। খুব ভালোভাবে মুখ বন্ধ করে নিই। এখন সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি একই প্রসেসে। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, এক এক করে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা।
ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে পিঠা ছেড়ে দেব। খুব বেশি পরিমাণে গাদাগাদি করে পিঠা ছাড়া যাবে না, এতে করে পিঠাগুলো উল্টাতে ঝামেলা হবে। সেজন্য পরিমাণ মতো পিঠা দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন এক পাশ যখন কিছুটা ড্রাই হয়ে এসেছে তখন উল্টে দেব। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে এই পুলি পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে পুলি পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। দেখুন পিঠাগুলো আবার উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর পিঠাগুলো কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। স্টেনারে পিঠাগুলো তুলে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এখন একটি পিঠা ভেঙে দেখাবো, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।